কোড়ার বাজার ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এটা একটা ঐতিহ্যবাহী এলাকা। বৈরাগী বাজার আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, 11 দলীয় ঐক্য জোটের সম্মানিত নেতৃবৃন্দ, প্রবাস থেকে আগত আমাদের বেশ কয়েকজন ভাই, আপনারা আমাদেরকে চিনেন, বক্তব্য রেখেছেন। আমাদের মাওলানা নুরুল ইসলাম, কাউসার মাহমুদ ভাই, আমাদের বাবুল ভাই সহ আরো বেশ কয়েকজন এখানে আছেন। সম্মানিত সুধী মণ্ডলী এবং এই বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সর্বস্তরের উপস্থিতি। আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জন, দিক পরিবর্তনকারী একটা অর্জন ইনশাআল্লাহ হবে। বাংলাদেশ গত 54 বছরে যা হারিয়েছে, যে কষ্ট স্বীকার করেছে, যে বঞ্চনার শিকার হয়েছে, যে বৈষম্যের শিকার হয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, মানুষ তার অধিকার হারিয়েছে, এটা পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। মানুষের উপরে আর জুলুম কেউ চালাতে পারবে না, মানুষকে আর কেউ বঞ্চিত করতে পারবে না। ঘুষ দিয়ে আমাদের আর সেবা নিতে হবে না, ঘুষ দিয়ে আমাদের ছেলেমেয়েরা চাকরি করবে না, ঘুষ ছাড়াই তাদেরকে চাকরি দিতে হবে। এবং ঘুষ দিয়ে ট্রান্সফার আমরা নেব না, ঘুষ দিয়ে প্রমোশন হবে না, প্রমোশন হতে হবে বিনা ঘুষে, মেধার ভিত্তিতে। রাজনীতির নামে আমাদের ব্যবসায়ী ভাইদের পকেট খালি করার কোনো অপচেষ্টা আর বাংলাদেশে চলবে না। হোটেলে কে পয়সা না দিয়ে ফাও খেয়ে চলে যাবেন, ফাও খাওয়ার দিন শেষ। ব্যাংকে ভুয়া কাগজ দিয়ে টাকা উঠিয়ে, টাকা না দিয়ে এমপি হয়ে আবার টাকা রিনিউ করবেন, 1000 কোটি টাকা নিয়ে 100 কোটি দিয়ে 900 কোটি মাফ করে নিয়ে আবার 1000 কোটি টাকা নেবেন। এই ধরনের চক্রহারে মানুষের সম্পদ লুটের দিন শেষ। জুলাই বিপ্লবের মাধ্যমে এই দিনকে গত করে দেওয়া হয়েছে। এখন জুলাই বিপ্লবীরা তারা চায় জাস্টিস, তারা চায় ইনসাফ, তারা চায় পরিবর্তন। আজকে সাধারণ ছাত্র সমাজ, একেবারেই সাধারণ, কোনো রাজনীতির সাথে তাদের দূরতম সম্পর্ক নাই, তারা চায় দাঁড়িপাল্লা। আজকে মেয়েরা, নারীরা, যাদের দূরতম সম্পর্ক জামাতের সাথে নাই, তারাও চায় দাঁড়িপাল্লা। আজকে শ্রমিক ভাইরা, যাদের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, তারাও চায় দাঁড়িপাল্লা। আজকে যে যুবকরা দীর্ঘদিন থেকে তাদেরকে ব্যবহার করে এই বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু যুবকদের হাতে কোনো কাজ তুলে দেয় নাই, সেই যুবকরাও চায় দাঁড়িপাল্লা। আজকে এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে যেভাবে নিরঙ্কুশভাবে এদেশের মেধাবী এবং নৈতিক চরিত্রবান ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে মানুষ, ছাত্র সমাজ যেভাবে বিপুল ভোটে বিজয়ী করেছে, একইভাবে শহর থেকে গ্রাম পর্যন্ত দাঁড়িপাল্লাকে মানুষ বিজয়ী করবে ইনশাআল্লাহ। আজকে দাঁড়িপাল্লার জয় জয়কার শুরু হয়েছে। চতুর্দিকে শুধু একটাই ধ্বনি, দাঁড়িপাল্লার জয় ধ্বনি। কারণ কি? 54 বছর মানুষ অনেক দেখেছে এবং শিখেছে। মানুষ 54 বছর অনেক অপমান সহ্য করেছে, অনেক জ্বালা সহ্য করেছে। ফুটপাতের একটা ফল বিক্রেতা, রাস্তায় আমার টেম্পু চালক ভাই, আমার সিএনজি চালক ভাই,
রাস্তায় যে আমার বাস ড্রাইভার ভাই, একটা মানুষ তাদের যে হয়রানি, তাদের পক্ষ থেকে যে দখলদারিত্ব, এটা থেকে কেউ রেহাই পায় নাই। আমাদের খাল বিল, নদী নালা, আমাদের সরকারি খাস জমি এবং আমাদের প্রবাসে থাকা ভাইরা, তাদের সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে। প্রবাসের ভাইদের সম্পদ চলে বলে কৌশলে নামজারি করে ওই ডাকাতেরা, চোরেরা তাদের নামে করে নিয়েছে। আজকে দেশে কোনো বিচার নাই। বিচারের মানে নিবৃতে কাঁদে। প্রবাস থেকে আমার ভাইরা বিমানবন্দরে হয়রানির শিকার হয়, দেশে এসে হয়রানির শিকার হয়, বাড়িতে এসে ওই তথাকথিত রাজনৈতিক গুন্ডাদের হয়রানিমূলক মামলা নিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় যেতে হয়। আজকে তাদেরকে পুরস্কৃত করার কথা ছিল, তারা রেমিটেন্স পাঠান, কিন্তু একটা আইডি কার্ড সংশোধন করতে গেলে তাদেরকে টাকা না দিলে আইডি কার্ড সংশোধন করে না, তাদের পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট করে দেয় না। একটা ন্যূনতম সেবা এই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা ভদ্রতা দেখায় না আমাদের প্রবাসী ভাইদের সাথে। আমরা যদি ক্ষমতায় যাই, প্রবাসীদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে দেব। তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন উচ্চ কক্ষে এবং তাদের সমস্যা তুলে ধরবেন। বাংলাদেশে তাদেরকে আমরা পুরস্কৃত করব, যাতে করে তারা বেশি করে বাংলাদেশে আসতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। আজকে তারা বিদেশে টাকা ফেলে রাখেন, তারা অন্য জায়গায় বিনিয়োগ করেন, নিজ দেশে বিনিয়োগ করতে পারেন না, শুধু চান্দার ভয়ে, নিরাপত্তার ভয়ে। আজকে একটা ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম করা হয়েছে। কথা বললেই তার বাসায় পুলিশ পাঠিয়ে দেয়। কেউ যদি তার মাইন্ড চেঞ্জ করে যে ঠিক আছে আমি আগে একটা রাজনীতি করতাম, এখন একটা ভালো রাজনীতি করব, পরের দিন রাত্রে তার বাড়িতে পুলিশ যাবে। এই ধরনের পুলিশকে ব্যবহার করে থানার দালালেরা রাজনীতির নামে আমার কোন নিরীহ মানুষের বাড়িতে পুলিশে পালাইলে পুলিশ এবং ওই অন্যায়ভাবে কথা বুঝে রাখবেন, অন্যায়ভাবে মামলা নাই, কিচ্ছু নাই, শুধু তাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কোন থানার দালাল কোন দারোগাকে যদি কারো বাড়িতে পাঠায়, তার জন্য কঠোর মাসুল তাদেরকে দিতে হবে, দালালকেও দিতে হবে, পুলিশকেও দিতে হবে। আর সহ্য করার দিন আমাদের নয়। দালালদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে, ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে। আমরা কোন রাজনৈতিক মাস্তানি চাই না, আমরা রাজনৈতিক দালালি চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা দুর্নীতি চাই না। আমরা চাই বাংলাদেশে একটা মানবিক রাজনীতি। আপনারা যারা রাজনীতি করেন তারা জনগণকে সেলামি দিয়ে চলতে হবে। জনগণ হচ্ছে আসল মালিক, আপনারা হবেন তাদের খাদিম। খেদমত করতে না পারলে, মাস্তানি করলে, টাউট পাটপাড়ি করলে, মানুষের সম্পদ দখল করলে আগামীতে জনগণ ঐক্যবদ্ধ প্রতিনিধিদের মাধ্যমে চেটিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য জনগণ রেডি হয়ে গেছে। আপনারা মোলা কার্ড, কদু কার্ড, অমুক কার্ড, তমুক কার্ডের নামে জাতিকে প্রতারণা করছেন, এটা বুঝতে পেরে মানুষ আপনাদেরকে লাল কার্ডের প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই একটি শান্তির বাংলাদেশ। আমাদের ব্যবসায়ীরা দোকান খুলে রেখে বাড়িতে চলে যাবে, সিসি ক্যামেরা লাগানো থাকবে, পুলিশ থাকবে, পাহারাদার থাকবে, কারো বাপের সাধ্য হবে না দোকানের ক্যাশ লুট করে, মাল লুট করে। আমরা বাড়িতে দরজা খুলে ঘুমাবো। আমাদের গরু চুরি করবেন, ছাগল চুরি করবেন, সম্পদ চুরি করবেন, চোরদের কোনো আস্তানা বাংলাদেশে হবে না।
বড় চোর, ছোট চোর, সেচকা চোর, সব চোর ইনশাআল্লাহ বাংলাদেশে ভালো মানুষ হয়ে যেতে হবে। আমরা চোরদের সাথে বসবো, বড় চোর হোক আর ছোট চোর হোক আর মাইজম চোর হোক, আমরা দাওয়াত দিয়ে এদেরকে খাওয়াবো। চোর সমাবেশ করবো না, আমরা তো জানি কারা চোর, দেখে এদের সাথে বসবো, সলা পরামর্শ করব, চুরির বিকল্প ভালো কাজ তাদেরকে দিয়ে দেব। এরা আমাদের দেশেরই ভাই, ঠিক কিনা? নানা কারণে খারাপ হয়েছে অভ্যাস, মানুষ তাদেরকে খারাপ করেছে, এই রাষ্ট্র খারাপ করেছে, কারণ বেতন দেয় কম আর আমার ব্যয় হইল অনেক বেশি। বাজারের সিন্ডিকেট, যে সরকারের বাণিজ্য মন্ত্রী বাজার সিন্ডিকেট বন্ধ করতে পারে না, ওই রকম সরকারকে আমরা চুলায় উঠাইয়ে দেব। এমন সরকারের বাংলাদেশে দরকার নেই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে। আমি কৃষক, আমি পণ্য উৎপাদন করলে সিন্ডিকেটের কারণে দাম পাই না। আমি ক্রেতা, আমি বাজারে গেলে আগুন মূল্য। এই বৈষম্য বাংলাদেশে চলবে না। সরকার হইতে হবে ডিসিপ্লিন সরকার, সরকার হইতে হবে হেডমওয়ালা সরকার। কারো বাপের সাধ্য হবে না আইন লঙ্ঘন করে যা খুশি তাই করবে। আইন সবার জন্য প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী যদি অন্যায় করে তাকে কাঠ গড়ায় গিয়ে দাঁড় করিয়ে দিতে হবে। এটাই আইন করেছি আমরা। সংস্কার প্রস্তাবে এবার হ্যাঁ ভোট দিবেন। সেখানে আছে প্রধানমন্ত্রী যদি চুরি করে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে দুদক, দুর্নীতি দমন কমিশন তার ফাইল, ট্যাক্স ফাইল খুঁজতে পারবে। প্রধানমন্ত্রীর ফাইল খুঁজলে বাকি মন্ত্রীরা থরথরাইয়া কাঁপতে থাকবে। এখন এই ডরে বন্ধুরা তলে তলে বলেন না ভোট দেওয়ার জন্য। সংস্কারকে যারা ভয় পায়, পরিবর্তনকে যারা ভয় পায়, তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দেব। হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে হবে। জুলাই সনদ তৈরি হয়েছে 54 বছর ইতিহাসের বাংলাদেশকে বদলাবার জন্য। একই ব্যক্তি প্রধানমন্ত্রীও থাকবেন, দলের প্রধান থাকবেন, সব ক্ষমতা মুঠির মধ্যে নিয়ে যা খুশি তাই করবেন, নিয়োগ বাণিজ্য করবেন, দলের পদ বাণিজ্য করবেন। এইটা আমরা ভেঙে দিতে চাই। এই জন্য আমরা বলেছি হ্যাঁ ভোটের মাধ্যমে সনদ পাস করতে হবে, বাংলাদেশকে বদলাতে হবে। এখন কি প্রচার করে জানেন? কত খারাপ হইলে ওরা গোপনে প্রচার করতেছে। যদি হ্যাঁ ভোট দেয় মহিলাদেরকে বলতেছে তাইলে 4 বিয়ে পাস হবে, অথচ এর কোথাও এটা লেখা নাই, কোথাও লেখা নাই। তার মানে কত বড় মিথ্যাচার। বলতেছে মহিলাদেরকে যদি হ্যাঁ ভোট দেন তাইলে আপনার স্বামী 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, অথচ এই কোথায় সংস্কারের মধ্যে এটা লেখা নাই। আরেকটা প্রচার করতেছে, কয় হ্যাঁ ভোট দিলে নাকি বিসমিল্লাহ থাকবে না। ওরে বেটা, জামাত ইসলামী যেখানে আছে বিসমিল্লাহ ছাড়া সেটা কি চলবে? আমরাই তো বিসমিল্লাহ ঢুকাইছি, আমরা তো জানি বিসমিল্লাহ আছে। কেউ কেউ বিরোধিতা করছিল আর আপনারা তলে তলে বাতাসও দিচ্ছিলেন। আপনাদের সাথে এলাই জোটে আছে এমন কয়েকটা দল বলেছিল বিসমিল্লাহ থাকবে না। আমরা বলছি বিসমিল্লাহ না থাকলে, বিসমিল্লাহ যদি গলদ হয় তাইলে কোন সংস্কার বাংলাদেশে আমরা মানব না। আমরা বলার পরে বিসমিল্লাহ থাকবে না এমনটি হয়? জামাত ইসলামী বলেছে বিসমিল্লাহ থাকতে হবে, আছে। অতএব মিথ্যাচার, অপপ্রচার, প্রপাগান্ডা চালিয়ে হ্যাঁ ভোটকে আপনারা না ভোটে নিতে পারবেন না। বরং যারা না ভোটের প্রচার চালাচ্ছেন, আল্লাহকে সাক্ষী রাখি বলছি, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে যদি অবস্থান নিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এই বাংলাদেশের রাজনীতি থেকে না হয়ে যাবেন। আপনারাই না হয়ে যাবেন। কারণ এত সুন্দর সংস্কার প্রস্তাব কেন ভয় পান? কেন ডিক্টেটরশিপ চান? কেন একদলীয় শাসন চান? কেন জনগণের শাসন চান না? কেন লুটেরা শাসন চান? আপনারা চান কারণ আপনারা মনোপলি, যা খুশি তাই করতে চান। এই রাজনীতিকে বিদায় দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আমি যদি কয়টা শব্দ বলি, জুড়ে না বলতে পারবেন? সবাই একসাথে বলতে পারবেন? দূরে যারা আছেন তারাও বলবেন? আমি বলছি, আমাদের বাংলাদেশে আর
ঘুষ সুদ দুর্নীতিগুলো থাকবে না। এগুলোর নাম আমি বলবো, আপনারা জোরে না বলবেন। বাংলাদেশে ঘুষ না বলেন না, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হয়রানি, মিথ্যা মামলা, ব্যাংক ডাকাতি, ডিক্টেটরশিপ, এগুলো আমরা বাংলাদেশে চাই না। আমরা রাজধানী পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম, ঠিক কিনা? গ্রাম থেকে রাজধানী পর্যন্ত একটাই আওয়াজ, আমরা পুরাতন দুর্নীতিগ্রস্ত রাজনীতি আর চাই না। আমরা পরিবর্তনের রাজনীতি চাই, আমরা ইতিবাচক রাজনীতি চাই। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে গত 2-2.5 বছরে আপনাদের এই সন্তান রাজনীতি করতে এসে বসে থাকি নাই। প্রত্যেকটা, এই যে আপনাদের এখানে একটা বালিকা বিদ্যালয় নাই, একটা ঐতিহ্যবাহী দিনী ধর্মীয় এলাকা, একটা বালিকা বিদ্যালয় কেন তৈরি হলো না? খেলার মাঠ, আজকে যেখানে যুবকদের হাতে আপনার নেশা তুলে দেওয়া হচ্ছে, অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, সেই যুবকদেরকে ফেরানোর জন্য একটু সুন্দর একটা মাঠ দরকার, তারা খেলবে, ভালো একটা মাঠের কেন ব্যবস্থা নেই? আজকে নদী ভাঙ্গনে বৈরাগী বাজার ভেঙে চলে যাচ্ছে, এখানে কি কোনো সরকার ছিল না? কেন নদী ভাঙ্গনের সমস্যার সমাধান হয় না? নদীর তীরে দাঁড়িয়ে মানুষের করুণ রোদন দেখে চোখের পানি আটকায় রাখতে পারে না, হৃদয়টা দীর্ণ বিদীর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা কি কোনো গোলামের দেশে আছি নাকি? আমরা কি কারো গোলাম নাকি? তাহলে কেন আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে? এর জবাব দেওয়ার জন্য বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রতিটি অন্যায়ের দাঁত ভাঙা জবাব আমরা দেব, এবং নতুন করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে আমরা নতুন রূপে, নতুন ভাবে আমরা সাজাবো। একটা নদী ভাঙ্গনও আর থাকবে না ইনশাআল্লাহ। একটা বিল, একটা খালও কারো দখলে থাকবে না। খাস জমি উদ্ধার করে গরিবদের মধ্যে আমরা বন্টন করে দেব। সরকারের জায়গা কেউ দখল করতে পারবেন না। এগুলো টাইম অফ, মানে একটা সময়ের ব্যাপার মাত্র। এটা বিয়ানীবাজার পৌরসভায় আমি গিয়েছিলাম, একদিন আমাকে বললো যে এখানে পুকুর দখল করে ফেলছে। আমি দেখলাম, ওখান থেকে বিভাগীয় কমিশনার সাহেবকে ফোন করলাম, সরকারি সম্পদ দখলে আপনারা কি করেন? বললেন আমি আসবো এবং দখল মুক্ত হবে। 1 সপ্তাহ যায় নাই, দখল মুক্ত হয়েছে। আমরা এমপি হওয়ার পরে 3 মাসের ভিতরে সকল দখলদারকে উচ্ছেদ করে আমরা সকল খাল, বিল, নদী নালা দখল মুক্ত করব। হাওড়কে আপনার নিজের ইচ্ছা মতো ইজারা দেওয়া, মনোপলি ভাবে ইজারা নেওয়া, সাধারণ মানুষকে মাছ চাষ করতে, মাছ মারতে বাধা দেওয়া এবং এটাকে দলীয়করণ করা থেকে আমরা উদ্ধার করব। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। 2টা বড় সুসংবাদ আপনাদের জন্য। একটা হলো, নদী এমন ভাবে খনন হবে এবং নদীর পার তীর এমন ভাবে উঁচা বাঁধ দেব ইনশাআল্লাহ, গার্ডওয়াল দিয়ে, তারপরে পাড় দিয়ে পিচ রাস্তা যাবে, যত দূর যাওয়া লাগে রাস্তা যাবে। এমন ভাবে নদীকে সজ্জিত করব, নদীর পানি আর লুকালয়ে আল্লাহর রহমতে ডুববেন না। নদীর এই ব্যবস্থা, হাওড়গুলোর বিল যেগুলো আছে এগুলো আমরা খনন করব, খালগুলো আমরা খনন করব, লোলা খাল এটা উদ্ধার করব। এই জলাধারকে, এটা একটা আল্লাহর দান, এইটাকে আমরা আল্লাহর দান হিসেবে মানুষের কল্যাণে ব্যবহার করব। দখলদাররা যা খুশি তাই করতে পারবে না। এই ধরনের একটা বড় বিষয় সরকারের সাথে ফয়সালা করে নিয়েছি। আপনাদের জন্য শত শত কোটি টাকার বন্দোবস্ত হয়ে গেছে। আর নদী নিয়ে আপনাদের দুঃখ আল্লাহ চাইতো বেশি দিন থাকবে না। শুধু টাকাগুলো ছাড় করে এলাকায় আনা এবং এখানের কাজগুলো করতে যে সময় লাগে 1 বছর 2 বছর ম্যাক্সিমাম, এর ভিতরে সুরমা, কুশিয়ারা, সোনাই নদীর সকল ভাঙ্গনের সমাধান হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো রাস্তা, সিলেট এয়ারপোর্ট থেকে 12 গ্রাম, এয়ারপোর্ট থেকে আদান হয়ে গেছে। ঠিক আছে, 1 মিনিট আপনারা বসেন।